আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আমার বার্ডসল্যান্ড পেজে স্বাগত। দর্শক, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ক্যালপ্লেক্সের বোতল, আর এই ক্যালপ্লেক্সটা আপনারা কিভাবে ব্যবহার করবেন পাখির জন্য, এটা নিয়ে একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলতেছে। এই ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে অবশ্যই এই ভিডিওটা পুরোটাই দেখবেন। তো দর্শক, চলুন ভিডিওটা শুরু করা যায়। দর্শক, আপনারা হয়তোবা জানেন ককাটেলের ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে, আর এই ব্রিডিং সিজনে ককাটেল আপনার প্রচুর পরিমাণে ডিম পারে, আর ডিম পাড়ার ফলে পাখির যে ক্যালসিয়ামের ঘাটতিটা হয়, এটা আপনারা সিদ্ধ ডিম পাশাপাশি ক্যালপ্লেক্সটা ব্যবহার করলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করা যায়। আর আপনার পাখির বক্সে যখন ছোট ছোট বেবি থাকবে, বেবি থাকা অবস্থায় আপনি ক্যালপ্লেক্সটা ব্যবহার না করাই ভালো। বেবির বয়স যখন 7 দিন হবে, অবশ্যই আপনার ক্যালপ্লেক্স থেকে কোর্সটা করে দিতে হবে। তাহলে আপনার বেবির যে গ্রোথ বা স্বাস্থ্য বা ক্যালসিয়ামের যে ঘাটতিগুলো থাকে, এগুলো এই ক্যালপ্লেক্স আর সিদ্ধ ডিম দিয়ে পূরণ করা সম্ভব। আবার অনেকে দেখা যায় যখন বেবির বয়স 15 থেকে 20 দিন, তখন প্যারেন্টস গুলো তার ফেদার ফ্লক করা শুরু করে। আর এই ফেদার ফ্লক করা আপনারা ক্যালসিয়াম জনিত কারণে হয়ে থাকে। আপনারা ক্যালসিয়ামের যে ঘাটতিগুলো থাকে পাখিতে, সেগুলো আপনারা পূরণ যদি করতে পারেন, তাহলে এই সমস্যা থেকে রেহাই পাবেন। আর আমাদের এই লোকালে অনেক ধরনের ক্যালপ্লেক্স পাওয়া যায়, তবে আমার কাছে স্কোয়ারে যে ক্যালপ্লেক্সটা পাওয়া যায়, এটাই আমার কাছে সবচেয়ে ভালো আর বেটার অপশন মনে হয়। সো দর্শক, আপনারাও চাইলে আমার মতো স্কোয়ারের এই ক্যালপ্লেক্স দিয়ে পাখিকে ব্রিডিং সিজনে যে ক্যালসিয়ামের কোর্সটা করানো হয়, এই কোর্সটা করাতে পারেন। আর আমরা যে ক্যালপ্লেক্সটা ব্যবহার করি, এটা পার লিটারে আমরা গরমের সময় ব্যবহার করি 2.5 ml, আর শীতের সময় যেহেতু পানি কম খায়, সেক্ষেত্রে আমরা 5 ml পর্যন্ত ব্যবহার করি পার লিটার পানিতে। আর আমাদের পাখির বক্সে যখন ছোট ছোট বেবি থাকে, তখন আমরা বেবিদের ক্যালপ্লেক্সে যে কোর্সটা করাই, এটা পার লিটারে আমরা 1.5 ml করে ব্যবহার করি। সো দর্শক, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের বার্ডসল্যান্ডের পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।